আসসালামু আলাইকুম, আমি শারমিন আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলুন তাহলে দেখা যাক আজকে 2টি ডিম দিয়ে একটি পুডিং রেসিপি। এই গরমে ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে ভালো লাগে। আজকে শুধু 2টি ডিম দিয়ে আপনাদের সাথে এই পুডিং রেসিপিটি শেয়ার করব। পুডিং বানানোর আগে আমরা ক্যারামেল বানিয়ে নেব। আমি যে বাটিটাতে ক্যারামেল বানাবো ওই বাটিটাতেই পুডিংটা তৈরি করব। চুলায় একটা বাটিতে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে খানিকটা জাল করে নিব। তারপরে দেখা যাবে যে একটা সাইড থেকে লাল হতে শুরু করেছে। এই পর্যায়ে বাটিটাকে এক সাইডে নামিয়ে রেখে দিব। নামানোর পরে ক্যারামেলটা একটু ডিপ কালার হয়ে আসবে। ক্যারামেলটা এক সাইডে ঠান্ডা হতে থাকুক, আমরা ততক্ষণে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। 2টা ডিম দিয়ে পুডিং বানানোর জন্য একটা বড় সাইজের বাটিতে 2টা ডিমই ভেঙে নিচ্ছি। তারপরে একটু ডিমটি ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দিব 1/4 কাপ চিনি, 1/2 চা চামচ দিয়ে দিব আগার আগার পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে লবণও ব্যবহার করতে পারেন, আমি লবণটা স্কিপ করেছি। এবারে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিব লিকুইড দুধ। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। আপনারা চাইলে দুধটিকে জাল দিয়ে ঘন করে নিতে পারেন। আমি দুধটি জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। দুধটি ঘন না করে নিতে চাইলে এতে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। গুঁড়া দুধটা অ্যাড করলে পুডিংয়ের টেস্টটা দ্বিগুণ আসে। এবার এই মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব। মিশ্রণটি অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে পুডিংয়ের রেজাল্টটি ভালো আসবে না। আমি পুডিংটি একটি রাইস কুকারের সাহায্যে ভাপিয়ে নিব। আমি 25 মিনিট মতো পুডিংটি ভাপ দিয়ে নিয়েছি। আমার পুডিংটি রেডি, কারণ আমার পুডিংটি অনেক ছোট। 2টি ডিম দিয়ে একটি ছোট পুডিং বানিয়েছি। পুডিংটি বানাতে বেশি টাইম লাগেনি। আমার এই পুডিংটি আমি সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার পুডিংটি কতটা পারফেক্ট হয়েছে। পুডিংটিকে এবার মোল্ড আউট করে নিব। অবশ্যই পুডিংটির ভালো রেজাল্ট পাওয়ার জন্য সারা রাত ফ্রিজে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে পুডিংয়ের রেজাল্টটা খুব ভালো আসে। পুডিংটি অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে মোল্ড আউট করে নেবেন। আমি একটি প্লেটে ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি আপনাদের হাতে সময় বেশি না থাকে তাহলে ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে আপনারা সার্ভ করে নিতে পারবেন। এখন চলুন পুডিংটা কেটে শেয়ার করি। ভিতর থেকে নরম সফট, অনেক মজা হয়েছে পুডিংটা খেতে। আপনারা যারা নতুন নতুন পুডিং বানানো শিখছেন তারা 2টি ডিম দিয়ে এরকম ঝটপট আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই পুডিং রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।